ওই মোড়ের মাথায় তো আমার মাজার বাড়ির দোকান ছাড়া আর কি দোকান নাই। তেলে কি কামটা আমার মাজার ভাই করলো না, আমার মাজার ভাইতে এই কাম করবো না। তুমি আবার বিড়বিড়ে কি ভাবতেছো ভাই? না ভাই কি বাবু মার। আচ্ছা ভাই ছেলেটার নাম নজরুল না? ও হ, মনে পড়ছে, ছেলেটার নাম নজরুল। তেলে ভাই আমি গরম কটা দেখি। এই যে দেখুন গরম করা ডকে আছে। এই গরম কটা না ভাবির কর। আচ্ছা ভাই গরম কটা কত দিয়ে আনছুন? না, কত দেয়ানো মার, পুরান গরম 1,75,000 টাকা দামছি। পূর্ণিমা, গরম কটা আলমারিতে থুয়ে দোকা যাও, নন জায়গায় আমরা ঘরে যাই। রাম ভাই আমি ধরি। ভাই আপনি বেশি আমারে ভাই ভাই করেন না জানি, আমার খুব শরম করে। আমার নাম জেহেরুল, আপনি আমার নাম ধরে ডাকলে আমি খুব খুশি হম। আচ্ছা নন যাই, ঘরে যাই। দাদি তোমার খিদা লাগছে না? ও মা, ভাত হইছে না, খিদা লাগছে গো। হ বাবা ভাত হইছে, বাইরে নিয়ে আইতাছি। দেখছো দাদি, আমার মা না ভালো হয়েছে। র র র র, আমি আইতেছি। ভালো করে ধরো, পড়া না জানি। ভাই আমার 4 দিন সে দেখি আমি একলা হারিনি। লাটা আর বাকি না ভাই চিন্তা করে না, কোনো ঠ্যাং পুরোপুরি ভালো হয়ে গেছে। যে রুল থেকে উঠো, আমি ধরি। না ভাই ধর না, আমার ঠ্যাঙ্গে আমি পুরোপূর্ণ ভাবে শক্তি পাইতেছি। আচ্ছা বনি, এনে বহ, আগে জিরি নাও। ভাই আপনি আর পূর্ণিমা দুজনে আমার যে উপকার করলেন, এই উপকারের প্রতিদান আমি কেমন করে দিব ভাই? প্রতিদান তো দেয়নি রাখবো, কিন্তু প্রতিদান দিন উপযুক্ত হয়েছ কি? আগে উপযুক্ত এলো, তার বাদে প্রতিদান তো দেয়নি রাখবো। ভাই এই যে চা নিয়েছি, চা খাও। তুমি আবার এত কষ্ট করে চা নিয়ে এসো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে করে? কি মনে করে কোথায় আইলাম ভাই? অহা মাসের 15 তারিখে আমার ছোট বোনের বিয়ে। সেই বিয়ের যে পত্র হইলো দয়া করে পরিয়াল সহকারে আমার বাড়িতে যাইবেন। আচ্ছা ও বনি, দেখা যায় কাল্লা কি করে। না ভাই, দয়া করে একটু যাইবেন। দেখতে দেখতে আমার বোনটাও বড় হয়ে গেল, ওর বিয়েও দেন নাকি। আশেপাশে তো উপযুক্ত পোলাও দেখি না, আর আমার বোনটা তো আমি ফাঁকে বিয়ে দিমই না। ওহন যে আমি কি করি। কিরম উপযুক্ত পোলা আমার হাতে মুড়ে থাকতে আমি কোনটা পোলা বসে আইতেছি। পূর্ণিমা, তোমার আজকে জানি খুব খুশি খুশি দেখতেছি। না ভাই, যে রোজি মজার মজার কথা কই না, তুমি বললে তুমি আসবা।
আচ্ছা যাই হোক, সারাদিন খুব পরিশ্রম করছো, যার যার ঘরে যাও। আমি আঙ্গ পূর্ণিমারে এত হাসি খুশি কোনো দিনও দেখিনি না। জেহরুলের কাছেই আমি পূর্ণিমার বিয়ে তুমি। জেহরুল, ও জেহরুল, তুমি একটু বাইরে আছে, তোমার নাকি কিছু কথা আছে। কি কোন ভাই? এনে একটু বহ। জেহরুল, নতুন কোম্পানিটার খবর কি গো? না ভাই, চিন্তা করো না, ও না খুব সুন্দর চলতেছে। আচ্ছা জেহরুল, তোমার কাছে যদি আমি কিছু চাই, তুমি আমার দিবে না? ভাই, আমার যা কিছু আসাল আমি আমার ভাইকে দিয়ে ঠিয়েছি। এখানে আমার থাকার মধ্যে আমার কলজাটাই আছে, তাও যদি আপনি চান আমি দিবার রাজি। কোন ভাই আপনি কি চান? তার মানে কথা হলো কি জেহরুল, আঙ্গু পূর্ণিমারে আর আমারে খুব ছোট থুইয়া আঙ্গু মা মারা গেল, বাবা তো আগেই মারা গেছে। আঙ্গু পূর্ণিমারে কত কষ্ট করে যে লালন পালন করছি এক উপরলাই জানে আর আমি জানি। যাই হোক, বাপের সয় সম্পত্তি কিন্তু আমার নিকা কম থুয়া জানায়। ওটা তো আমি হেদেক পারি নিছি। যাই হোক জেহরুল, কথাটা শুনো। দেখতে দেখতে আং পূর্ণিমাও বড়াই গেল, পূর্ণিমারে বিয়েও দেন নাকি, তাই না জেহরুল? হ, বিয়া তো দেনি নাকি। জেহরুল, আং পূর্ণিমারে আমি তোমার কাছে বিয়ে দেবো, তুমি কিন্তু ভাই না করা পারবা না। হেই ভাই, এটা একটা কথা কইলেন না, আপনার আগনে আর আমি গনে, এটা কোনোদিন সম্ভব? এটা কোনোদিনও সম্ভব না ভাই, না, এটা কোনোদিনও সম্ভব না। জেহরুল ভাই আমার, তুমি কথাটা না করো না, তুমি রাজি হয়ে যাও ভাই। না ভাই, এটা কি দিয়ে সম্ভব? সম্ভব অসম্ভব আমি বুঝি না, তুমি আমার কিন্তু কথা দিছিলা প্রতিদান দিবা বলে, আজকে সেই প্রতিদান দাও। ভাই, আমার শরীরের চামড়া কাটা যদি আপনাকে জুতো বানিয়ে দিই তো আমার ঋণ শোধ না ভাই। আপনি যেটা ভালো মনে করুন, আমি হেডের মধ্যে রাজি আছি ভাই। আলহামদুলিল্লাহ। জেহরুল, তুমি জানো না তুমি আমারে কত বড় চিন্তার রাতের থেকে আমার বাঁচাইলে। কালকে আমি তোমাকে কোর্ট রেজিস্টার করে নেব। ভাই, তা নয় বুঝলাম, কিন্তু পূর্ণিমা রাজি হবো কি? কি কইলে জেহরুল? পূর্ণিমা আমার বোন, সেটা তুমি চিন্তা করো না কোনা। নও, ঘরে যাই। আজকে বাড়ির কথা খুব মনে পড়তাছে। আর আঙ্গো বাবির গরন্ডি মাজার ভাই নিয়ে কেম্বা করে বেসল। এখন আঙ্গো এই বাবির গরন্ডি আমি কেম্বা করে কুইয়ে নিয়ে দিই। আর বাবির গরন্ডি যদি নিয়ে আমি না দিয়ে হারি, তাহলে তো আমার আপনার শান্তি পাইব না। কি নিয়ে এত চিন্তা করতেছ? না, কি নিয়ে চিন্তা করুম? না, তুমি যাই হোক চিন্তা করতেছ, কো আমার কাছে তুমি কি নিয়ে চিন্তা করো? কি বন কই কই তো শরম করে। দেখছে আমার কাছে তোমার কি সরো, আমি তোমার বউ না। না, তা তো ঠিকই আছে, কিন্তু তোমার মনে আছে না নাই ভাই যে একদিন ওই যে পুরান গরন কিনে আনলো, এই গরনটির কথা খুব মনে পড়তাছে। গরমের কথা? তোমার আবার গরমের কথা মনে পড়লো কে? না গো, এই গরনটি আঙ্গো ভাবির, আঙ্গো মাজার ভাই নিয়ে বাইরের কাছে গরনটি বেচাল। এই গরনটি আঙ্গো ভাবির খুব আবশ্যের গরম। তুমি এই গরমের কথা আমার কাছে আগে কো নাই কে? ওইটা আমি গরনটির কথা কেমন করে কই, কইতে আমার শরম করলো। হে তুমি এখানে কি কথা কো, শরম করবো কে? কও তো। হে তোমার এনে বাদ দাও, নো আজকে তোমাকে বাড়তে যাম, আমি গরম করে নিয়ে আহি। আগে থাকতে কব না, এই সামান্য গরম করা নিয়ে যে কত চিন্তা করছে আল্লাহ জানে। নাও তাড়াতাড়ি। ইউটিউব চ্যানেলটার নাম হলো ড্রামা ফ্যামিলি 786। আপনারা এখনই যান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আপনারা যে নাটকটি দেখলেন মায়ের অধিকার, তো এই নাটকটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে এটার যেটা নেক্সট পার্ট, তো এই পার্টটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ইউটিউব চ্যানেলটার নাম হলো ড্রামা ফ্যামিলি 786। আপনারা এখনই গেলে সেই নাটকটি দেখতে পারবেন। তো আশা করি আপনারা নাটকটি দেখবেন, বা নাটকটি দেখে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাগো ইউটিউব চ্যানেলটার নাম হলো ড্রামা ফ্যামিলি 786।